কক্সবাজারে আমাদের 10 জনের আসার কথা ছিল, কিন্তু আমাদের এক সিনিয়র কবি দাদা অরুণ কুমার চক্রবর্তী তিনি আসতে পারেননি। যে প্রচন্ড গরম, তারপরে বয়স্ক মানুষ, তার শারীরিক স্বাস্থ্য থেকে দুর্বল এবং তিনি একটি সমস্যার মধ্যে পড়েন। আমরা এসেছি এখানে, আমাদের মধ্যে মঞ্চে কয়েকজন আছেন, সামনেও আছেন আমাদের বিশিষ্ট শিক্ষক সাংবাদিক শাহাদাত আলী শেখ আছেন, কলামিস্ট হোসেনারা আছেন, গৌতম মন্ডল, মায়া ব্যানার্জি, অঙ্কনা মজুমদার, শ্রাবন্তী চক্রবর্তী, সেলিনা, সবার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই বাংলা নববর্ষের এই প্রথম থেকে। এই কক্সবাজার শহরে বহুবার এসেছি এবং আপনাদের আন্তরিকতার টানে, বিশেষ করে কামরুল ভাইয়ের আহ্বানে আসতে হয়েছে। আমি নিজেও খুব অসুস্থ ছিলাম, আমার একটা হার্টের সমস্যা হয়েছিল, তো তা সত্ত্বেও যাবো যে ধরনের মানসিকতা নিয়ে চলে এসেছি মনের জোরে এবং আপনাদের ভালোবাসার টানে। এবং এখানে যারা আছেন প্রায় 90% কবির সঙ্গে আমার আলাপ। এখানে কক্সবাজারে নানান অনুষ্ঠানে তাদের পেয়েছি, ঢাকার এবং কক্সবাজারের বাইরেও। সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানাই। আমি কবিতা পড়ছি, কবিতার নাম ভাত হবে না। নিজেকে চিনতে শ্রাবন্তী, নিজেকে চিনতে মাঝে মাঝে নুন মেখে খাও নিজেকে, দেখো স্বাদ আছে কিনা। নিজেকে চিনতে মাঝে মাঝে নুন মেখে খাও নিজেকে, দেখো স্বাদ আছে কিনা। যে স্বাদের কোনো অনুরাগ নেই, অঙ্গরাগ নেই, সে স্বাদের কোনো ভাগ হবে না। ভালোবাসা আর অনুরাগ 19 ফিট ধারা, কেউ চটি পরে হাঁটে, কেউ খালি পায়ে রাজপথে। বেরুপায় মুনি মানুষকে চিনতে আগুন লাগে, আগুন আগুন হয়ে যাও, অথবা বারুদের কাছে ধার নাও জ্বলার সাগর। দেখো বিবেক ও বিবেচনা দাঁড়িয়ে আছে জেব্রা ক্রসিংয়ে। বড়রা দেশ ভাঙে, ছোটরা হাত ধরে। শান্তির পায়রা দেখবে সহজে ওড়ে না, উড়িয়ে দাও সে গিয়ে বসে মগটাকে। আমাদের বিবেক সহজে কালি মাখে না, আহ্বকরা কালি মাখিয়ে দিয়ে সে সাথে ভাব নেয়। অমানুষ পোড়াতে এটাও চেপে যাচ্ছে, সুস্বাদু কাঠ আছে কিনা। হাজার মন দিয়ে অহংকার সহজে পড়ে না। যে স্বাদের কোনো অনুরাগ নেই, সে অনুভূতির কোনো ভাগ হবে না। নিজেকে চিনতে মাঝে মাঝে নুন মেখে খাও নিজেকে, দেখো বালিক আছে কিনা, দেখো বিস্মত আছে কিনা। খাই খাই, কেউ খায় ফল টল, কেউ খায়, কেউ দেখি খায় গিলে আগাছা সৃষ্টি। কেউ দেখে বই টই হইচই পড়ে যায়, টক দই ফেলে কেউ তাজা খই কিনে খায়। কেউ লেখে ভেবে ভেবে তার উপরে দৃষ্টি, কেউ দেখি খেয়ে ফেলে বাঙালির দৃষ্টি।